हेलो फ्रेंड गुड मर्निंग তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি বেশ ভালো আছি আমার ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি আমি 9টা থেকে স্টার্ট করলাম আর আজকে একটু দেরি হয়ে গেল আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি অনেক দিন পর ব্লগ তোমাদেরকে আজকে আমি দেব এতদিন দেইনি কি কারণে কি কিসের জন্য সব কিছুই তোমরা জানো তোমাদেরকে আর নতুন করে বলতে হবে না তো অলরেডি আমি বাড়ি চলে এসেছি 2 দিন আসা হয়ে গেল মানে 2 দিনের মধ্যে আমি ব্লগ দিইনি কারণ ওখানে যেহেতু 9টা থেকে 6টা অবধি ক্লাস হতো সেই জন্য মানে রাত্রিতে আবার একটু পড়াশোনা করতাম ঘুম হতো না সেই জন্য বাড়িতে এসে মানে যে জার্নিগুলো করেছিলাম সেগুলো মানে বাড়িতে এসে ঘুমোচ্ছিলাম শুধু সেই জন্য ব্লগ দিতেই পারিনি তো যাই হোক অনেক দিন পর আমি ব্লগ দিচ্ছি নিজেও একটু খুশি খুশি হয়েছি আর কি তো আমার ভিডিওগুলো কেউ ভালোভাবে তোমরা দেখছিলে না আমার ফ্রেন্ড না আর কি আমি ফ্রেন্ডদেরকে বলতে মানা করেছিলাম আমার গ্রুপের তো সেই জন্য হয়তো দেখো না যারা এক্সট্রা আমার ফ্রেন্ড তারা আমার দেখোনি ভিডিওগুলো তো যাই হোক আমার গ্রামের যারা ছিল তারা আমার ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখেছিল আমার ভিউজও হয়েছিল তো একটা কথা মানে ওই ভিডিওটাতে ভিউজ হয়েছিল যে ভিডিওটা সেই ভিডিওটার জন্য আমি খুব দুঃখিত কারণ ওই ভিডিওটা আমার ডিলিট করে দিয়েছে আমার বর কারণ ওখানে যখন আমি ছিলাম আমার আইডিটা ফেসবুক আইডিটা ও করে নিয়েছিল ও আইডিটা নিয়ে নিয়েছিল তো ওই আইডিটা আমি লিঙ্ক দিয়ে যে ভিডিওটা ইউটিউবে দিয়েছিলাম লিঙ্ক দিয়ে দিয়েছিলাম তো ও ফেসবুক থেকে কিভাবে যাই হোক ডিলিট করে দিয়েছে তো আমি খুব দুঃখিত কি বলবো মানে ভিডিওটাতে অনেক ভিউজ হয়ে গেছিলো সবাই দেখেছিল যে আমি ভুলিতে এসেছিলাম দিয়ে কিসের জন্য বাড়ি চলে এসেছিলাম এই বলে আমি ভিডিওটা দিয়েছিলাম ভিডিওটা আমার মানে একদমই ডিলিট করে দিয়েছি কী করবো খুব টেনশনে ছিলাম তারপর আর বরকেও ফোন করে বকলাম ও যেহেতু কোনোদিন আইডি নেয় না কীভাবে সেদিনকে নিয়ে নিয়েছিল জানো তো দেখলাম অনেক ভিডিও অনেক সরি কি বলে দিচ্ছি তো অনেক ভিউজ হয়েছিল তো সেজন্য একটু দুঃখিত লাগে দুঃখ মনে হয় যে অতটা ভিউজ ভিডিওটা আর একটা ভিডিও এডিট করতে কত যে কষ্ট তোমরা জানো না যারা এডিট করে তারাই জানো তো সেই জন্য আরও মানে কষ্ট পাচ্ছিলাম যে অত কষ্ট করে ভিডিওটা বানিয়ে তারপর আবার ভিউজও হয়ে গেছিলো অনেকজন দেখেছিল তারপরে যদি এক ভিডিও ডিলিট হয়ে যায় তাহলে কত কষ্টকর একটা ব্যাপার তাই না যে এডিট করে সেই জানে আমি যেমন আমার প্রত্যেক ভিডিও থাম্বনেল বানানো থেকে এডিট করানো থেকে সব কিছু আমি নিজেই করি কিন্তু কোনো জায়গায় গেলে না নিজে কোনো দিন বড়ো হই না যে এটা পারবো সেটা পারবো সবসময় মানে গোপনই রাখি সব জায়গায় সব জিনিস মানে ফাঁস করে দেওয়া ভালো না তাই না তো অনেকেই ভাবে যে আমরা যেন কিছুই জানি না একদম নিচু সব সময় ছোটো করে এমনও মানুষ আছে অনেক জায়গা যায় ট্রেনিং যে কোনো জায়গা বলো যায় তো সবাই এত ছোটোভাবে মনে হয় যে আমরা কিছুই জানি না কিন্তু কি বলো তো আমরা সব জায়গায় গিয়ে না অত বড় ভাব দেখাই না যে এরকম আমি জানি এটা জানি সেটা জানি মানে সবসময় বড় হই না আর দেখবো যারা অতটা কিছু জানে না তারাই সবসময় বড় হওয়ার চেষ্টা করে তো যাই হোক আমি বেশি কিছু কথা বলবো না তাই হয়তো যারা আমার ব্যাপারে জানতো না যে আমি ব্লগ ভিডিও বানাই আমি নিজে এডিট করি আমি নিজে থাম্বনেল বানাই সব কিছু আমি নিজে এলভি করি না কেউ হয়তো আমার ভিডিওগুলো দেখে বলে না যে কেউ ওকে এডিট করে দেয় ও তো পারবে না এরকম না কিন্তু সব কিছুই পারি গো কিন্তু আমরা ওই যে বললাম সব জায়গাতে নিজে আগে বড় হই না সবাই যখন বড় বলবে সেটাই হবে বড় হওয়া তাই না তো যাই হোক অনেক বকে ফেললাম ভিডিওটা ডিলিট হয়ে যেতে আমি খুব দুঃখিত আর আমার গ্রামের লোকেরা আমাকে অনেক সাপোর্ট করে সবসময় মানে ইউটিউব খোলে আর দেখে যে আমি ভিডিও ছেড়েছি কি না আপলোড করেছি কি না সবসময় আমার ভিডিওগুলো দেখে তো তাই বলছি যারা এখনও সাবস্ক্রাইব করেন তাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে সেই নোটিফিকেশান দেখে প্রত্যেক ভিডিওগুলি তোমরা দেখতে পারবে তো এখনও যারা আমার নতুন বন্ধু হতে চাও টুক করে আমার প্রোফাইলে গিয়ে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর যারা আমাকে সব সময় সাপোর্ট করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার বুক ভরা ভালোবাসা তাদেরকে আর কি বলবো বলো আমার ভিডিও কখন দেবো বলে চেয়ে থাকে তারাই আমার সব কিছু তোমরাই আমাকে এগিয়ে যেতে নিয়ে সাহায্য করবে ভবিষ্যতে আমি জানি তো এখনও আমার অনেক মানে
অর্ধেকটা আছে, এখন আমি অর্ধেকটা এগোবো তোমাদের সাপোর্টে, তোমরা একটু সাপোর্ট করো। আর দেখো অনেক দিন পর কিন্তু আমি পুজো দিলাম বাড়ি এসে, মানে ঘুম পাচ্ছিলাম সবসময়। আর আমি তো, তোমরা তো জানোই যে আমি সবসময় মানে সকাল 5টাতে উঠে ঠান্ডা কিংবা গরম পুজো করি, তো পুজো করতে পারিনি অনেক দিন, খুব মিস করছিলাম। তো বাড়ি এসে দেখো পুজো দিয়ে নিয়েছি একদম সকাল সকাল, কপালে তিলক দেখেই বুঝে গেছো। তো খুব ভালো লাগছে বাড়ি এসে, ওখানেও যেন ভালো লাগছিল খুব, মানে তোমরা সকলেই জানো যে কোনটার কথা বলছি, যে বিউটি পার্লার ট্রেনিং দিতে গিয়েছিলাম ওখানকার কথা বলছিল। ওখানেও খুব ভালো লাগছিল, ওখানকার পরিবেশ খুব ভালো লাগছিল। আমাদের যে ম্যামটা ছিল, ম্যামটাও খুব ভালো, কি বলবো, খুব ভালো ভালো লাগছিল ওখানে থাকতে। সবাইকেই মিস করছি, যে ফ্রেন্ডগুলো ছিল তাদেরকেও মিস করছি, ম্যামকেও মিস করছি। তো যাই হোক, আর মনটা মানে মন খারাপ করে লাভ নেই, তাই না? এখন তো বাড়ি চলে এসেছি, এখন বর্তমানে কি করছি না করছি সেটাই দেখছি। তো এখন চলে এসেছি, এখন তো অনেক কিছুই শিখে গেছি, যেগুলো আমরা শিখতে পারিনি ম্যাপের দ্বারাই আমরা শিখে এসেছি। তো এখন ভবিষ্যৎ ভাববো যে কি করব, আর আমরা বাড়িতে এসে একটু একটু করে চেষ্টা করব। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলি, ওখান থেকে এসে না ঈদের দিনে আমি 2জনকে ভুঁড়ি শেভ করে দিয়েছি, তো 2জনই। তো যাই হোক, এগুলো তো পারতাম না, ম্যাম শিখিয়েছিল ভালোভাবেই বলে আমরা মানে শিখেছি আর কি। তো যেটুকুই পারবো আস্তে আস্তে মানে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে পার্লারটা ভালোভাবে মানে নিজে আগে প্র্যাকটিস করব, তারপর দোকান খুলে নিজের পায়ে দাঁড়াতে শিখবো আর কি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এখন তো বাড়ি চলে এসেছি, তো এখন আগেকার মতো আমি ব্লগ যেমন ডেলি দিতাম সেরকমই এবার দেব। তোমরা কিন্তু কেউ মিস করবে না দেখতে, ঠিক আছে? সবাই তোমরা দেখবে আমার ভিডিও, এবার আমি যেমন আগে দিতাম সেরকমই দেব। তোমরা একটু সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে চলো। আর যারা আমার ভিডিওটা এখনও লাইক করোনি, দেখছো প্রথম থেকে, তারা একটু করে লাইক দিয়ে দাও বন্ধুরা, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। বলো আর কিছু, আমি যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কাদের জন্য? সব তোমাদের জন্য। আর তোমরাও চেয়ে থাকো যে আমি কখন ভিডিও দেবো, আমি সবই জানি। আর দেখো আমি চলে এসেছি তোমাদের পছন্দের জায়গাটা, আমারও পছন্দের জায়গা। এই জায়গাটায় এসে আমাকে ইন্ট্রো দিতে খুব ভালো লাগে। মানে প্রথমে যেহেতু আমাকে ভালো লাগতো আমার ঘরের শোকেসের সামনে, তখন ওই মোবাইলটার ক্যামেরাটা ভালো ছিল না বলে ওখানে একটু সুন্দর হতো বলে ওটাই আমার প্রিয় জায়গা ছিল, ঘরটার শোকেসের কাছে। এখন হয়ে গেছে একদম এই পাকা, আমাদের এই পাকা ছাদের এখানটায় আমাকে বেশ ভালো লাগে কথা বলতে, প্রথমে ইন্ট্রো দিতে, সেই জন্য চলে এসেছি। তো ওই যে ডেলি প্রত্যেক দিনকার কাজ এখন আমাকে করতে হবে, এখন রান্নাবান্না করতে হবে। তোমরা সকলেই জানো যে আমি প্রত্যেক দিনই বাড়িতে মানে রান্না করতে হয়, মা যেহেতু সেন্টারে থাকে আর অন্যান্য কাজ করে, সেই জন্য আমাকে বাড়িতে সমস্ত কাজ করতে হয়। আজকে মা সেন্টার গেছে আর আমাকে বললো যে সব কিছু কাজ তোকেই করতে হবে রান্নাবান্না, সেই জন্য আমি কেটে বেটে সব কিছু রেডি করে এসেছি। দেখো এখন শুধু গিয়ে রান্নাবান্না করব। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলছি, আজকে কি বলো তো, আজকে হচ্ছে হোম পূজা। তো সেটা মানে তোমাদেরকে আমি শেয়ার করব। আজকে আমার মামার বাড়ি যাব, তো মামার বাড়িটা কোথায় হবে, হোম পুজোটা সব কিছু তোমরা বুঝতে পারবে। ভিডিওটি দেখো, কন্টিনিউ করো, আমার সঙ্গে থেকো, সাথে থেকো, তাহলে সব বুঝতে পারবে। আর একদম রান্নাবান্না সেরে নিই, তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে তোমাদেরকে বলবো যে আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো চলো নিচে যাই, কাটাবাটা করেছি, এখন রান্না করব, ঠিক আছে? মানে এখন না, এখন তো 9টা বাজছে, যেহেতু এখন একটু পরে, এখনও বাসন কুসন মাজা ঘষা করে এসে তারপরেতে আমি রান্নায় বসবো, তোমাদেরকে সব শেয়ার করবো। তোমরা দেখো, ভিডিওটি স্কিপ করবে না বন্ধুরা, ঠিক আছে? তো বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে 11টা। তো এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি, দেখো চলে এসেছি উনুনশালায়। এই দেখো আমার মেয়ে অন্যটা এনে দিল আমাকে। তো এই দেখো রান্না করতে বসে গেছি, মাথা কাপড় দিচ্ছি না। তো এই দেখো ডাল চাপিয়ে দিয়েছি, মাসকলাইয়ের ডাল। তো এখন আমি রান্না করবো, তোড়জোড় করছি, রান্না করছি। মা চলে এলেই খাওয়া দাওয়া করে আবার চলে যাব, তোমাদেরকে বললাম না। তো দেখো বন্ধুরা, উনুন ধরিয়ে দিয়েছি, এখানে হচ্ছে মাসকলাইয়ের ডাল রান্না হচ্ছে দেখো। আর এখানে দেখো চাল নিয়ে নিয়েছি। আর এই যে একটা মাছটা ছোটোই ছিল, তো 2টো ডিম, তো মাছের ডিমের ঝোল করে দেবো। আর আমার ঠাকুরদা যেহেতু ডিম খায় না, সেই জন্য মাছটা দিয়ে দেবো। আর এই দেখো ছুটি ভাজবো। আর এখানে তো পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কা, মাছের ডিমের জন্য। আর এদিকে হচ্ছে ডাল মাসকলাইয়ের। তো চলো ঝটপট রান্না করে ফেলি।
ঠিক আছে বন্ধুরা, ছোটো ছোটোভাবে আজকে শেয়ার করবো, বড় করে তো ক্লিপ নেবো না। বন্ধুরা সব রান্নাবান্না আমার কমপ্লিট, শুধু মাছের ডিমের এই ঝোলটা আমি এখন বানিয়ে নেব। আর বন্ধুরা তোমরা সকলে হয়তো বলবে যে কোনো সময়ই তোমাদের আমি ওই গ্যাস ওভেনে রান্না দেখতে পাই না। তো কি বলো তো, তোমাদেরকে আমি আগেও বলেছি আর এখনও বলবো যে আমাদের গ্যাস ওভেন আছে, আমরা ওতে মানে আত্মীয় স্বজনরা আসে তখন রান্না করি। আর কি বলো তো, আমরা উনুনে রান্না করি, তার কারণ হচ্ছে আমাদের গরু আছে, অনেক গোবর দিয়ে আমাদের ঘুঁটে তৈরি হয়, সেই ঘুঁটে দিয়ে আমরা রান্না করি উনুনে। তো সেই জন্যই তোমরা আমাদের গ্যাস ওভেন দেখতে পাও না। আগেও বলেছি, এখনও বলে দিচ্ছি বারবার, হয়তো তোমাদের মনে এটা জাগবে যে উনুনে রান্না সবসময়তেই, সেই জন্য আরও বলে দিলাম। যারা জানো না আর কি তাদেরকে বলে দিলাম, নতুন এখন অনেক ফ্রেন্ড হয়েছে আমরা, তারা জানো না। তো যাই হোক, রান্নাবান্না এখন কমপ্লিট। চলো এখন খাওয়া দাওয়া করে একদম দেখো রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম। আর এখন যাব মামার বাড়ি, মানে রাজখণ্ড হোম দেখতে। তো দেখো বলেই ফেললাম তোমাদেরকে, তো চলো এখন যাই। আর এই দেখো এই ব্যাগটাই নিয়ে নিয়েছি। তো মা আর দিশা দুজন মিলে আঙিনায় দাঁড়িয়ে আছে আমার জন্য, আমার কিন্তু হচ্ছে না। তো এখন আমি একদম রেডি, তো চলো এখন যাই। আর আমাকে কেমন লাগছে বন্ধুরা, ভালো লাগছে তো? আমাকে তো ভালো লাগবে না জানি, কারণ আমার স্কিনের প্রচণ্ড প্রবলেম, তোমরা জানো। সেতি রোগের জন্য আমাকে একদম কোনো কিছু পরলেও মানায় না, কী করবো বলো। তো যাই হোক চলো, যেতে যেতে সব কিছু শেয়ার করবো। বন্ধুরা এখন আমরা দেখো রাস্তায় যাচ্ছি, এই দেখো মা, দিশা, আমি। আর আমার মুখটা দেখো, ওখান থেকে আসার পরে আমার মুখটার কি অবস্থা খারাপ, একদম লাল হয়ে যাচ্ছে, মুখ একদম পুড়ে যাচ্ছি। কি করব বলো, প্রচণ্ড খারাপ লাগছিল মুখটা। এই দেখো আমরা যাচ্ছি এখন, চলো গিয়ে একদম মেলাতে দেখা হচ্ছে। তো দেখো টোটো ধরে আমরা একদম চলে এলাম এই পুকুর পাড়টায়। আর এখানে হবে নীল পুজো, মানে চড়ক মেলা না, চড়ক মেলা হবে কালকে। তো আজকে হচ্ছে নীল পুজো, যে বানেশ্বরী, দেখো বানেশ্বরী স্নান করাবে, যে ঠাকুরটা ওটাকে বানেশ্বরী বলে। আমি অতটা আজকে জানলাম। তো কতটা মানুষ দেখো, খুব সুন্দর লাগে এই মানে ভক্তরা স্নান করে, খুব সুন্দর লাগে দেখতে এই মুহূর্তটা। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এরকম করে, খুব সুন্দর একটা মুহূর্ত। তোমরাও দেখো, আমার দ্বারা ছিল, এখন স্নান করছে। আর দেখো আমিও একটু নিজেকে একটু শেয়ার করলাম, যদি নিজেকে একটু শেয়ার না করি না, তাহলে মনে হবে ভিডিওর মধ্যে আমি নেই। সেই জন্য একটু শেয়ার করলাম। দেখো মা মাসি আমরা দাঁড়িয়ে আছে, কত মানুষজন দেখো। তো বন্ধুরা ভক্তদের স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, একটা ভক্তর উপর ভর উঠেছে, সেই জন্য দেখো ধূপ ধুনা দিচ্ছে। তো এবার স্নান করা হয়ে গেল, এবার গোটা গ্রামটা মানে ঘোরাবে, ভক্তরা মিলে ঘুরে ঘুরে বেড়াবে, খুব ভালো লাগে। কাশি বাসি বাজনা বাজবে, খুব সুন্দর লাগবে। তোমরা দেখো এই মুহূর্তটাও তোমাদেরকে ভালো লাগবে দেখো। আর দেখো এদিকে উপবাসীরা সব উপোস করেছিল, তারাও স্নান করে নিচ্ছে। তো চলো ওদের পিছু পিছু আমরাও যাই, সব কিছু শেয়ার করতে করতে। এবার কিন্তু আমি মেলায় প্রবেশ করলাম, তোমাদেরকে আমি শেয়ার করছি। দেখো আমি বেশি কিছু ভিডিও করতেও পারিনি, তাই যেটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদেরকে শেয়ার করছি। দেখো বেশ ভালো লাগবে। তো মেলাটা ভালোভাবে ঘোরানো হয়নি, বাড়ি চলে এসেছিলাম। আসার পর দেখি মামি লুচি আর ঘুগনি করেছিল, তো সেটা এখন খাচ্ছি। আর করেছিল সুজি। তো এমনিতে তো আমি মিষ্টি জিনিস খেতে ভালোবাসি না, সেই জন্য আমি সুজিটা নিইনি। তো লুচি আর ঘুগনি দিয়ে খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পর আবার শুয়ে পড়বো, আর যাবো না। মারা হয়তো যাবে, মা বলছিল যাবি, কিন্তু আমি আর যাবো না, শুয়ে পড়বো। একদম ভালো লাগছে না, শরীরে একদম জানি তাই মনে হচ্ছে। তো যাই হোক বেশ ভালো লাগছিলো খেতে।
তো আবার পরে আসছি। মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আর এখন ঘুরিতে বেজে গেছে 8টার সময় বাড়ি এলাম। আর তোমরা তো জানো যে কালকে মেলাতে গিয়েছিলাম, তো ভালোভাবে মেলাটা মানে ঘুরলাম, কিন্তু 2-3বার পরে হয়তো ভিডিওটা করবো ভেবেছিলাম, ভালোভাবে অত ক্যামেরা করতেও পারিনি। তো আবার আসবে ভেবেছিলাম, কিন্তু আসিনি। একটা দিদা ভালোভাবে হাঁটতে পারছিল না, সেই জন্য ওকে নিয়ে এসেছিলাম, ওকে মেলা দেখে আবার চলে গেছিলাম। তো ভালোভাবে আর ঘুরেও আসিনি যে সুন্দরভাবে তোমাদেরকে শেয়ার করবো। যেগুলো ভক্তদের নাচ টাচ হয় এগুলো তো আমি কিছুই করতে পারিনি শেয়ার, তো আমি খুব দুঃখিত। তারপর মামাদের বাড়িতে গিয়ে মানে খাওয়া দাওয়া করলাম, লুচি তরকারি এসবগুলো খাওয়া দাওয়ার পর একদম ঘুম দিয়ে দিয়েছিলাম। তারপর সকালে এখন বাড়ি চলে এলাম, পরদিন সকাল, এখন 8টা বাজছে ঘড়িতে। তারপর ড্রেস চেঞ্জ করে ফেলেছি। আর মেলাতে কী কী নিয়েছি সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। নিয়েছি বলতে কোনো কিছু নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আমি ফুচকা খেয়েছিলাম, আর মেয়েতে চুড়ি নিয়েছি, কী কী সব নিয়েছে। আর এই দেখো আমি নিয়েছি কানের দুটো, খুব সুন্দর লাগলো, কিন্তু একটা বড় একটা ছোট নিয়ে ফেলেছি, কী করবো বলো, তার জন্য খুব টেনশন হচ্ছে। আর একটা কী জিনিস নিয়েছি দেখো, এই দেখো আর একটা কী জিনিস নিয়েছি, দেখতে পাচ্ছ? এটা তোমরা হয়তো নিশ্চয়ই বুঝে গেছো, এটা হচ্ছে একটা হ্যান্ড ফ্যান। মানে এই দেখো, এই হ্যান্ড ফ্যান না আমার তো খুব ভালো লাগে, কী বলো তো? দেখো কত সুন্দর একটা জিনিস, যেখানে যেখানে মানে ব্যাগে ভরে নিয়ে গিয়ে গরম লাগলে হাওয়া, দেখবা কেমন চলবে। শব্দ শুনতে পাচ্ছ? প্রচুর ঘুরে গো, প্রচুর ঘুরে, খুব সুন্দর। কী বলো তো, আমি যেখানে ছিলাম পার্লার ট্রেনিং দিতে গেছিলাম, সেখানে তোমার একটা বান্ধবী, আমার ওর নাম হচ্ছে তাইবা, তো ও এইরকম একটা ফ্যান এনেছিল। তো আমি ওকে মানে আমার এত পছন্দ হয়েছিল কি বলবো, আমি ওকে বারবার বলেছিলাম যে তুমি আমাকে মানে বিক্রি করে দাও, আমি টাকা দিয়ে দেবো, কিন্তু ও বলছে না আমি দেবো না, আমিও সব করে কিনেছি, তুমি মেলাতে অন্য কোনো মেলাতেই থাকি, এটা অন্য কোনো মেলাতে কিনে নেওয়া, তাই বললো। দেয়নি, কিন্তু আমার খুব পছন্দ ছিল। কিন্তু কালকের মেলাতে মানে কি বলবো, গিয়ে আমি দেখতে পেয়েছি, আমার এত মন হয়েছে কি কোনো কিছু নেওয়া বাদ দিয়ে আগে আমি হ্যান্ড ফ্যানটাই হাতে নিয়ে নিয়েছি, যে আমি এটা নেবই। আর বলছি 250 টাকা দাম, 250 টাকা দাম, এরকম বলছিল। আমি 180 টাকাতেই নিয়েছি। দেখো কত সুন্দর একটা জিনিস, একদম আমাকে সবাই বলছে তুই কি বাচ্চাদের মতো জিনিস নিয়েছি। আমি বলছি আমি বলছি যে আগে দেখো কতটা হাওয়া হচ্ছে, কী হচ্ছে, তারপর বলবা বাচ্চা। তাই তো খুব সুন্দর একটা জিনিস নিয়েছে, তাই বলছিল। আর বাইরে না আমাদের এই ফ্যানটার খুব আওয়াজ হয়, জানো তো, প্রচণ্ড আওয়াজে কোনো কিছু শুনতেই পাওয়া যাচ্ছে না। একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এরকম মেয়ে কি নিয়েছে দেখো, মেয়ে নিয়েছে এই চুড়িটা। এই চুড়িটার কিন্তু প্রচুর দাম, 130 টাকা দাম। দেখো কত সুন্দর ঝুমকো লাগা, এটা কবে থেকে নিব বলছি। আরও ঝুমকো লাগা অন্য নিয়েছি, কিন্তু এরকম নেয়নি, তাই নিল। খুব সুন্দর লাগছে তাই না? ভালো লাগছে কিন্তু। আর হ্যাঁ, আরও নিয়েছে, মেয়ে ক্লিপ নিয়েছি, তারপর চামচ নিয়েছে, অনেক কিছু নিয়েছে ও। আর ওই যে খাওয়ার জিনিস, জিলাপি, ফুচকা, অনেক দোকান বসেছিল, বললাম না ভালোভাবে তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আর আজকের ব্লগটি অতটা সুন্দর হবে না আমি জানি, অনেক দিন পর আমি প্রথম ব্লগ বানাচ্ছি একটা, তো সেটা খুব একটা সুন্দর হবে না। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। তো এখানে আমার ভিডিওটা এন্ড করছি, আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো। টাটা।